নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। ভূমিপুত্র প্রাচীনকাল থেকে লালিত একটি ভাবনা। মাটির অধিকার নিয়ে বহু আন্দোলনের সাক্ষী এই দেশ। আন্দোলনকে অস্ত্র করে নানা সময়ে নিজেদের অধিকার কেড়ে নিয়েছে ভূমিপুত্ররা। শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অস্তিত্ব। সেই অস্তিত্বই তাকে প্রতিনিয়ত জানান দেয় সে বেঁচে আছে। শিকড় ছাড়া হওয়া মানে উচ্ছেদ করা নিজের অস্তিত্বকে। সেটা করতে চান না। নিজের শিকড়ের টানে বহু প্রলোভনকে সহজেই উপেক্ষা করতে পারেন তারা। হ্যাঁ, ভূমির প্রতি এমনই আবেগ ভূমির সন্তানদের। সেই ভূমিপুত্রদের অধিকার নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন। আন্দোলনের সুফলও মিলেছে কোথাও কোথাও, যেমন চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ। ইতিমধ্যেই নানান রাজ্যে চাকরিতে ভূমিপুত্রদের জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নেতৃত্বে সরকার সব চাকরির ক্ষেত্রে ৭৫% সংরক্ষণের বিল পাশ করেছে। ২২শে জুলাই রাজ্যে শিল্প কলকারখানা আইনে জরুরি সংশোধন এনে নিয়োগের ক্ষেত্রে রাজ্যবাসীকে বিশেষ অধিকার প্রদান করার কথা বলেন জগনমোহন রেড্ডি। ఒకటి ఈ 75% సంబంధించి లోకల్ రిజర్వేషన్స్ క్రియేట్ చేసే ఈ బిల్ বিধানসভায় আইনটি পাশ হয়। আন্ধ্রের শিল্প সম্মেলনে উপস্থিত বিদেশি কূটনীতিকদের জগনমোহন বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট সে দেশে কর্মরত অনাবাসীদের চাকরি কেড়ে নিয়ে আমেরিকানদের অগ্রাধিকার দেন, তিনিই বা তার রাজ্যের স্বার্থে তা করতে পারবেন না কেন? অন্ধ্রপ্রদেশে ভূমিপুত্র সংক্রান্ত বিষয়ে মহারাষ্ট্র বিধানসভার ভাষণে জানান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। নিজের ভাষণে রাজ্যপাল বলেন, ক্রমবর্ধমান বেকারত্ব এই সরকারের জন্য একটা বড় চিন্তার কারণ। ভূমিপুত্ররা যাতে বেসরকারি ক্ষেত্রে ৮০% সংরক্ষণ পান, তার জন্য আমরা আইন নিয়ে আসব। মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই একটি বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন, রাজ্যে তাদের সরকার ভূমিপুত্রদের জন্য ন্যূনতম ৮০% সংরক্ষণ চালু করবেন। তিনি আরও জানান, ১৯৬৮ সাল থেকেই রাজ্যে এই আইনটির অস্তিত্ব আছে। তারা সেটিকে কার্যকর করবেন।
যে সমস্ত সংস্থাই নিয়মের বিরুদ্ধে যাবে তাদের ক্ষেত্রে জিএসটি সংক্রান্ত সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে। চাকরি থেকে শিক্ষায় মারাঠাদের সংরক্ষণের দাবিতে বারবার উত্তপ্ত হতে দেখা গেছে মহারাষ্ট্রকে। রাজ্যের মোট 30% এই সম্প্রদায়ের। কাকা সাহেব দত্তাত্রেয় সিন্ধ নামে 28 বছরের এক যুবক গোদাবরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর আন্দোলন তীব্রতা পায়। সেই মহারাষ্ট্রের মাটিতে আজ সংরক্ষণের সিদ্ধান্ত। স্বভাবতই খুশি ভূমিপুত্ররা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সরকারি চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণের কথা জানান। স্বাধীনতা দিবসের দিনই ভূমিপুত্রদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। তার 3 দিনের মাথায় সেই প্রতিশ্রুতিকে সিদ্ধান্তে পরিণত করলেন শিবরাজ। স্থানীয় যুবক যুবতীদের 10ম ও দ্বাদশ শ্রেণীর নম্বরের নিরিখে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে একটি পরিকল্পনা গৃহীত হবে। ওই রাজ্যে সরকারি চাকরিতে 100% সংরক্ষণ করা হবে বলে জানান তিনি। मध्य प्रदेश की शासकीय नौकरियां अब केवल मध्य प्रदेश के बच्चों को दी जाएगी। इसके लिए हम आवश्यक कानूनी प्रावधान कर रहे हैं। मध्य प्रदेश के संसाधन मध्य प्रदेश के बच्चों के। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ টুইট করে বলেছেন, এই সরকার আমাদের সংরক্ষণের সিদ্ধান্তকেই নকল করছে। এই ঘোষণা শুধুমাত্র কাগজে কলমে না হয়ে যেন বাস্তবায়িত হয়। তেলেঙ্গানা সরকারও চাকরিতে 80% সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছে হরিয়ানাও। রাজ্যের যুবক যুবতীদের রোজগারের সুযোগ বাড়াতে চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সিদ্ধান্ত জানালো হরিয়ানা সরকার। এবার থেকে বেসরকারি ক্ষেত্রে 75% চাকরি বাধ্যতামূলকভাবে সংরক্ষিত রাখা হবে স্থানীয় বাসিন্দাদের জন্য। রাজ্য বিধানসভার খসড়া প্রস্তাব পাশের পর একে ঐতিহাসিক আখ্যা দিয়ে উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা টুইট করেন, হরিয়ানার যুব সম্প্রদায়ের জন্য বেসরকারি ক্ষেত্রে 75% চাকরি বাধ্যতামূলকভাবে সংরক্ষিত রাখার খসড়া অধ্যাদেশটি অনুমোদিত করেছে ক্যাবিনেট। এই সুবিধা পেতে হরিয়ানার স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ দিতে হবে চাকরি প্রার্থীকে। চাকরিতে সংরক্ষণের দাবিতে বান্ধের ছবি দেখেছে কর্ণাটক। কর্ণাটক সরকারও চাকরির ক্ষেত্রে 75% সংরক্ষণের পথে এগোচ্ছে। শ্রমমন্ত্রী সুরেশ কুমার জানান, এটি কারোর প্রতি অবিচার নয়, শুধু ভূমিপুত্রদের অধিকার দেওয়ার উদ্দেশ্যে একটা চিন্তা ভাবনা। কন্নড়বাসীদের জন্য চাকরিতে সংরক্ষণের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠনগুলি। দাবি করা হয় 3 দশক পুরনো সরোজিনী মহিষী রিপোর্টের বাস্তবায়ন করতে হবে কর্ণাটক সরকারকে। No, we already have proved the skill. The Kannada people have already proved their skills in various other counters, not just in IT, in other places also. We have many examples, but not right now. They have proved their skill and talent, but the thing is, various other people who have talent need some stage to prove their talent. So that is what is jobs. They need the jobs to prove their talent is what. Not only Andhra, even Madhya Pradesh, Goa, and even Maharashtra is going to do it, and Maharashtra is success rate is high in this time. Okay, it is not possible. We cannot say it is not possible. It is possible with the government and central government support. Okay, we are not demanding 100%. We actually, if we demand, we will be a sufferer. Okay, we demand if there is a skilled people needed to work in any organization or company from other state, we don't have any issue. They can take from other states, but whatever the jobs created, most of the jobs, if the Kannadigas are really skilled and they are able to do job, that should go to the Kannadigas. What I am telling is, in government sectors, at least we need 100% of reservations, and in other sectors there can be some percentage. And also to add to it, we have fake certificates from other states with fake certificates and no talent they're joining. Okay, this is all because of HR politics, the language politics. So what I say, they are only occupying our jobs and we are not getting jobs. কন্নড়পন্থী একাধিক সংগঠন এই দাবি তুলেছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান গত সপ্তাহে ঘোষণা করেন, আথি জীবনাম কেরালিয়াম প্রকল্পের আওতায় 50,000টি চাকরির সুযোগ থাকছে। এই প্রকল্পের আওতায় ভূমিপুত্রদের চাকরি নিশ্চিত করার বিষয়ে বিশেষ নজর দিতে চায় সরকার।
বিহারের চাকরিতে 90% সংরক্ষণের দাবি তুলছে আরজেডি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিহার সংরক্ষণ অ্যাক্ট 1992 অনুযায়ী চাকরিতে 60% সংরক্ষণ রয়েছে। সরকারি বেসরকারি ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে বাংলার ভূমিপুত্রদের চাকরি সংরক্ষিত করতে হবে, এই দাবি উঠেছে বাংলাতেও। যেখানে বিভিন্ন রাজ্যে ভূমিপুত্রদের চাকরিতে সংরক্ষণের জন্য বিল আনা হচ্ছে, এই পরিস্থিতিতে বাংলার ভূমিপুত্রদের নিশ্চয়তা কোথায়? উঠছে প্রশ্ন। আমরা একটা কথা বিলিভ করি, বিশ্বাস করি, ধর্মের আগে জাতি, ধর্মের আগে ভাষা, ধর্মের আগে জাতি, ধর্মের আগে ভাষা, ধর্মের আগে ভূগোল, ধর্মের আগে খাদ্য বিজ্ঞান। এই ভূমির উপর ডিপেন্ড করে ভেদ করে আমরা কি খাই। পশ্চিমবঙ্গের বুকে সব ক্ষেত্রে সমস্ত চাকরিতে যেভাবে বহিরাগতরা অমান্য গ্রহণ করছে, সে বহিরাগতদের বাঙালিদের বহিরাগত বাদ দিয়ে বাঙালিকে পুনর্প্রতিষ্ঠা করা যাবে। বাংলার পক্ষ যে আন্দোলন করেছে, যে লড়াই করেছে, বহু সাফল্য পেয়েছে। আমাদের আপনারা আশেপাশে সমস্ত রাজ্যগুলো দেখবেন, প্রত্যেকটা রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ, প্রত্যেক রাজ্যে তাদের ভূমিপুত্র যারা আছে তাদের লোক তারা কাজ করছে। কিন্তু আমাদের মাটিতে, আমাদের বাংলার মাটিতে কোনো বাঙালি কাজ পায় না। এমনকি প্রত্যেকটা শিল্পাঞ্চলের প্রত্যেকটা জয়েন্ট সাইট, সেখানে সর্বক্ষে নাই অনলি ফর নন বেঙ্গলি অ্যাপ্লাই। কোনো বাঙালি মালিক বিহারের উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ডে গিয়ে বলতে পারবে অনলি ফর বেঙ্গলি অ্যাপ্লাই? ইতিমধ্যে এই বিষয়ে বিধানসভায় সরব হয়েছেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। পশ্চিমবঙ্গের বিধানসভায় এই প্রথম কোনো বিধায়ক ভূমিপুত্রদের সংরক্ষণের দাবি তুলেছেন। আপনারা যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে প্রথম বলি আমি যে গত 11ই ফেব্রুয়ারি 2020 প্রথম বিধানসভায় আমি এই প্রশ্নটা রেখেছিলাম। ভূমিপুত্র সংরক্ষণ, যে ভূমিপুত্র বলতে আমি এটা বুঝাতে চেয়েছিলাম যে যারা বাংলার বাসিন্দা, সে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন বলে কথা নেই, যারা জন্মসূত্রে এবং নাগরিক সূত্রে, ভোটার সূত্রে এই বাংলার বাসিন্দা, তারাই বাংলার ভূমিপুত্র। এবং সর্বধর্ম সমন্বয় যারা বাংলায় রয়েছে তাদের সকলকে আমি বুঝাতে চেয়েছিলাম যে তারা বাংলার বাসিন্দা এবং সেই বাঙালি হিসাবে তাদের কর্মক্ষেত্রে সংরক্ষণ প্রয়োজন। আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল এই ইস্যুতে আগামীতে আবার কর্তব্য। দেখুন, আমি প্রথম আমাদের মাননীয় নেত্রী বাংলার যিনি নতুন করে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন নিয়ে এগোচ্ছেন, আমি মূলত তার কাছেই এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। কারণ এটা আমাদের নতুন নয়, এটা ইতিমধ্যে ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার, রাজ্য সরকার আছে। সেই রাজ্য সরকারগুলি ইতিমধ্যে তাদের বিধানসভায় এই আইন পাশ করে নিয়েছে। যেমন আজকে আপনি বলতে পারেন গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সর্বশেষে মধ্যপ্রদেশ সরকারও ঠিকই একই রকম সিদ্ধান্ত, এবং অন্ধ্রপ্রদেশ তো এটা ইমপ্লিমেন্ট করতে শুরু করেছে। এখানে কোথাও সিপিএম প্রতিনিধি যারা বিধানসভায় আছে, যেখানে বিজেপি বিরোধী আছে, যেখানে কংগ্রেস বিরোধী আছে, যেখানে অন্যান্য দল বিরোধী সদস্য আছে, তারাও কিন্তু তাদের রাজ্যের ছেলেদের স্বার্থে, রাজ্যের মানুষের কর্মসংস্থানের স্বার্থে তারা কিন্তু প্রত্যেকেই এই বিলকে সর্বদল সমর্থিত হয়ে বিধানসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বভাবতই বাংলার মানুষের কথা ভেবে আমারও মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এই বিষয়টি আনা খুব জরুরি। কারণ কোথাও 70 ভাগ
কোথাও 85% সংরক্ষণের সিদ্ধান্ত এই রাজ্যগুলো নিয়েছে। সেই হিসাবে বাংলা এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় যে কর্মকাণ্ড হচ্ছে তাতে বাংলায় কিন্তু বেকারত্বের হার ভারতবর্ষের বেকারত্বের হারের থেকে তুলনায় হিসেবে গোটা দেশ জুড়ে বেকারত্বের হারের সংখ্যা 17%, 17.something, সেখানে বাংলা কিন্তু 6.something। তবুও দুঃখের বিষয় যে আমাদের রাজ্য থেকে অনেক মানুষ আজকে বাইরের রাজ্যে কর্ম চলে যাচ্ছে। এই সমস্ত দিক বিবেচনা করে আমরা চেষ্টা করছি যে সরকারি এবং বেসরকারি এই দুই ক্ষেত্রেই আমাদের সরকারও মমতা ব্যানার্জির নেতৃত্বে বাঙালি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কথা ভেবে, বাঙালির কথা ভেবে একটা সিদ্ধান্ত আমাদের সরকারেরও নেওয়া উচিত, আমাদের গভর্নমেন্টের নেওয়া উচিত, যাতে আমাদের বাংলার বাসিন্দারা বেশি করে কর্মসংস্থানের সুযোগ বাংলায় পায়। দেখুন, এত কিছু দুঃখজনক এমন খবর আছে যে আমাদের বাংলার ছেলেরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে, আজকে বলুন রেলওয়ের কথা, রেলের পরীক্ষা দিতে গেলে বিহার থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়, উত্তরপ্রদেশে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয় না, তাদের অপরাধ, তারা বাঙালি। ইতিমধ্যে দেখেন আসামে বাঙালি খেদাও করে একটা আন্দোলন হয়। এই কিছু জায়গায় এরকম ব্যতিক্রমী ব্যাপার আছে যেখান থেকে বাঙালি বলে তাদেরকে উচ্ছেদ করা হয়, এড়িয়ে দেওয়া হয়। আজকে বাঙালিরা যে বাংলায় যে হকারি বিজনেস, এই বিজনেসেও তারা পিছিয়ে আছে, কারণ ধীরে ধীরে এখানে বাইরের রাজ্য থেকে মানুষ এসে এই হকারি বিজনেসে ঢুকে যাচ্ছে। এই সব দিক চিন্তা করে আমাদের সরকারের কাছে আমাদের আবেদন এটা, যার জন্য বিধানসভায় আমি কথাটা তুলেছি। আগামীতে আশা করি সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে, অন্যান্য বিধায়করাও এটার গুরুত্ব উপলব্ধি করবে, যাতে বাঙালি সংরক্ষণের ব্যাপারটা একটা ঠিক জায়গায় আসে। কিন্তু আমাদের রাজ্যের যে নিয়ম আইন আছে তাতে কিন্তু আমাদের রাজ্য থেকে কাউকে পরীক্ষা না দিয়ে বিতাড়িত করা হয়নি। কিন্তু আমাদের ছেলেরা বাইরে গিয়ে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যখন যায়, বা বাইরের রাজ্যে কোন স্টেটের কোন জায়গায় যদি অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে যায়, আমাদের ছেলেদের, বাংলার ছেলেদের সেখান থেকে বিতাড়িত করা হয়, পরীক্ষায় বসতে দেওয়া হয় না। এই সমস্ত দিক চিন্তা করে সময় উপযোগী এবং যুগোপযোগী সিদ্ধান্ত একটা বাংলার সরকারের নেওয়া উচিত। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন পৌঁছাবার জন্য আমি বিধানসভায় কথাটা তুলেছি। আগামীতে আমি চেষ্টা করব সমস্ত ডাটা এবং তথ্য সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের টোটাল পরিসংখ্যান দিয়ে আমি বিধানসভায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে টোটাল ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করব, যাতে উনি এই ব্যাপারটা ফিল করেন এবং বাংলার ভূমিপুত্রদের স্বার্থে উনি কোনো সিদ্ধান্ত নেন। ধন্যবাদ। বাংলার ভূমিপুত্রদের সংরক্ষণের দাবি জানাচ্ছে বাংলা পক্ষ। বাংলা পক্ষের তরফ থেকে শ্রমমন্ত্রী মলয় ঘটককে দেওয়া চিঠিতে কিছু বিষয় উত্থাপন করা হয়েছে। বাংলায় চাকরি আছে, বাঙালির চাকরি নেই, পরিসংখ্যান তাই বলে। 2, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বাঙালি সব ভূমিপুত্ররা অগ্রাধিকার পায়নি। 3, বাঙালি নেব না বলে বিজ্ঞাপন ঠিকার ক্ষেত্রেও। 4, বাংলাতেই বাঙালির টেন্ডার ও কাজ চাই। বাংলার মাটিতে চাকরি থাকলেও বাংলার ছেলেরা বঞ্চিত হয় বলে অভিযোগ দীর্ঘদিনের। বাংলার ভূমিপুত্রদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি জোটে না, বাধ্য হয়ে তাদের অন্য রাজ্যে যেতে হয়। অথচ দেখা যায় বিভিন্ন সংস্থা চাকরিতে অভূমিপুত্রদের নিয়োগ করছে, বাংলায় এসে তারা ব্যবসা করছে, কিন্তু বাঙালিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এসব বন্ধ হওয়া উচিত, ঠিক কিনা? আজ এ পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত ঠিক 9টায়। নমস্কার।